দয়া করে আল্লাহর ওয়াস্তে আগে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তারপরে কমেন্টস করবেন। বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি আসলে সাধারণত দুইটি কথা বলতে আসলাম এই ভিডিওর মাধ্যমে। আমি একটা ভিডিও দেখলাম, বেকু দিয়ে যে কোনো সরকারি লোকেরা উপস্থিত থেকে অর্ডার পেয়েছেন আপনারা, ওকে, হয়তো লোকটা অন্যায় করেছে, বসত বাড়ি তুলে আছে বা সরকারি জমি দখল করে আছে। আরে ভাই, ওরা তো গড় ছাড়া, আপনার মতো 2, 4, 5 লক্ষ টাকা ওদের ব্যাংকে নাই। আপনি যে ঘরটা ভেঙে দিলেন পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া, নোটিশ ছাড়া, ওরা যাবে কোথায়? আজকে রাতটা থাকবে কোথায়, খাবে কোথায়? একটা দোকান ভেঙে দিচ্ছেন, ওখানে অনেক ধরনের প্রয়োজনীয় জিনিস থাকতে পারে, তাদের দোকান আছে, জীবিকার কাগজপাতি ওখানে থাকতে পারে, অর্থ সম্পদ থাকতে পারে মানুষের। হ্যাঁ, এইগুলা না জানিয়ে, না বলে আপনি হঠাৎ করে যে একটা ঘর ভেঙে দিচ্ছেন। আরে ভাই, ওরা তো কুটিপতি না আপনার মতো। কুটিপতি হলে এইভাবে জমি দখল করে থাকতো না রে ভাই। আপনি যদি এতই করতে চান মানবিক কাজ, তাহলে আপনি সরকারের কাছে অনুমতি নেন, সরকারের কাছে ডিক্লেয়ার করেন যে আপনি এদেরকে সেফটি হোম মেক করে দেন, ওইখানে আমরা শিফট করে তারপর ঘর বাড়ি ভাঙবো। ভাই, আপনি যদি এতটা খারাপ লাগে থাকে, কিন্তু এইভাবে ওদেরকে জানানো ছাড়া একজনের ঘর বাড়ি ভেঙে দিচ্ছেন, ওরা আজকে থাকবে কোথায়, কার বাসায় যাবে? এতগুলো লোক, মেয়েটা কিভাবে চিল্লাচিল্লি করছে, ফ্যান ধরে টানাটানি করছে, মেয়েটা মারা গেলে এর দায় দেয় কে? জবাব দিয়ে কে দিবে? আপনি দিবেন? আপনি একজন ম্যাজিস্ট্রেটকে জানি, আপনি সেখানে উপস্থিত আছেন, কিন্তু কাজ করার আগে আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন। এইভাবে মনে হয় না, যদি কাজ করে যান সরকার প্রশ্নবিদ্ধ হবে, এমপি মন্ত্রী প্রশ্নবিদ্ধ হবে, দেশের সাধারণ মানুষগণ জেগে উঠবে। আমি কোনো রাজনীতির ঊর্ধ্বে নয়, বাট এই দেখে আমার খুবই খারাপ লেগেছে। মানবিকতার প্রশ্নের দিকে তাকিয়ে আমি সকলের কাছে প্রশ্ন রেখে গেলাম, এই কাজগুলোকে কেউ সাপোর্ট করবেন না। সবাই জাগ্রত হন এবং কি প্রতিবাদ করুন, তাদেরকে সেফটি হোমে দিয়ে তারপর ঘর ভেঙে দেন, সমস্যা নেই, আপনি জমি খালাস করে নেন, কিন্তু মানুষের ক্ষতি এইভাবে করাটা ঠিক হচ্ছে না। আমি এই সাধারণ জনগণ, খুবই অভাবী জনগণ এগুলা, এদেরকে এইভাবে করাটা আমি মোটেই মেনে